নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব রাশি সিংহ নিয়ে। দেখুন, সিংহ রাশির অধিপতি কে? রবি। রবি সমসপ্তমে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু সমসপ্তমে রবি একা নেই, রবির সাথে থাকবেন রাহু, আরো কিছু প্ল্যানেট থাকবে, তবে রাহু থাকবে। আর আমরা কি পড়লাম যে রবি রাহু গ্রহণযোগ তৈরি করে। কয়েকটি বিষয় এখানে বোঝার। আদতেও কি গ্রহণযোগ তৈরি হলো? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, যদি গ্রহণযোগ তৈরি হয়, কবে থেকে কবে পর্যন্ত এবং তার সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকবে, উই উইল লার্ন, আমরা জানবো। 3 নম্বর, এই গ্রহণযোগে ভালো প্রভাব কি, খারাপ প্রভাব কি। 4 নম্বর, আমরা কি স্টেপ ফলো করতে পারি যাতে গ্রহণযোগের প্রভাবকে মিনিমাইজ করা যায়। দেখুন, রবি রাহু বিপরীত ধর্মী প্ল্যানেট। রবি ইগো, পার্সোনাল, আত্মা, আর রাহু হচ্ছে মায়া বা ইলিউশন। তাই দুজনের ধারণা, কনসেপ্ট টোটালি ডিফারেন্ট। রাহু অতিভোগী, কিন্তু ভোগ করতে পারে না। চাহিদা প্রচুর, ভোগ করার ক্ষেত্রে ডিস্টারবেন্স আসে, অ্যাম্পলিফাই করে যে কোনো জিনিসকে। তাই রাহুর প্রভাবে যে কোনো একটা জায়গা আরো চাই, আরো চাই, আরো চাই, এই ভাইবসটাকে তৈরি করে দিতে পারে। কিন্তু প্রপারলি সেই চাওয়াটা যে আমি ভোগ করতে পারবো, সেই জায়গাটা অনেক সময় কিন্তু তৈরি হয় না। দ্যাট ইজ ভেরি 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 কনফার্ম। আমি একটা সিম্পল কথা আপনাকে জানাতে চাই, খুব সাধারণ স্বাভাবিক একটা কথা আপনাকে জানাতে চাই। কি কথা? অনেক জাতক জাতিকারা দেখবেন জীবনচক্রে যখন পথ চলেন, নানা রকমের প্রবলেম আসে। ম্যারেজ লাইফ নিয়ে বহু সিংহ বহু ঝামেলার মধ্যে আছেন, এটা বলতে আমার কোনো বাধা নেই। আজকে বহু সিংহ ম্যারেজ লাইফ নিয়ে স্ট্রেসে আছেন, এবং এমন কিছু স্ট্রেসেও আপনি আছেন, আপনি কারোর সাথে প্রপারলি শেয়ার করতে পারছেন না। আপনি যে ম্যারেজ লাইফটা নিয়ে স্ট্রেসে আছেন, আজকে আপনি যে ম্যারেজ লাইফটা নিয়ে একটা যন্ত্রণার মধ্যে আছেন, আপনি কাউকে বলতে পারছেন না, আপনি কাউকে শেয়ার করতে পারছেন না যে কিভাবে কি করা যায়। হ্যাঁ, গ্রহণযোগ কিছুটা তৈরি হচ্ছে। কেন কিছুটা বললাম? পুরোটা নয় বললাম কেন? কারণ দেখুন, একটা গ্রহযোগ তৈরি হওয়ার পিছনে বা ক্ষেত্রে অনেকগুলো শর্ত কাজ করে। সব শর্ত কাজ করছে না, কারণ একই রাশিতে আমরা একাধিক গ্রহ অবস্থান দেখছি। 13ই ফেব্রুয়ারির পর রবির কুম্ভে প্রবেশ, 15ই মার্চ পর্যন্ত থাকা এই যে সমসাময়িক সময়, এই সময়ে গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে। প্রপারলি সৃষ্টি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই দুটি অবজেক্ট একটি নির্দিষ্ট নক্ষত্রে প্রবেশ না করছে। সেটি হচ্ছে 20 ফেব্রুয়ারি রবি প্রবেশ করবে শতভিসাতে। শতভিসা বরুণের নক্ষত্র, এবং বৃত্তবন্ধনী বা বৃত্তাকার কি আকৃতি এই নক্ষত্রের, সৌভাগ্যের নক্ষত্র শতভিসা, সেখানে রাহু স্ট্রং, সেই নক্ষত্রে রবি যাচ্ছে। তাহলে এটা কিন্তু এমন একটি গ্রহযোগ যেখানে রবিকে রাহু ডমিনেট করবে। তাই কিছু কিছু ক্ষেত্রে ন্যায় অন্যায়ের মধ্যে অন্যায় প্রশ্রয় পেতে পারে। আপনি দেখছেন আপনার পার্টনার তিনি অন্যায় করে যাচ্ছেন, রীতিমতো আপনার ম্যারেজ লাইফটাকে কষ্ট পাচ্ছেন আপনি, সে কিন্তু দিব্যি আছে। কষ্ট পাচ্ছেন আপনি, যন্ত্রণা পাচ্ছেন আপনি, সে কিন্তু দিব্যি আছে। তাহলে যাদের আজকে ম্যারেজ লাইফ নিয়ে এত শত সমস্যা, যাদের আজকে ম্যারেজ লাইফ নিয়ে এত শত প্রবলেম, হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো ডিভোর্সের ডিসিশন আসবে, আর কিছু ক্ষেত্রে অনেক 7-5 ভাবছিলেন, অনেক 7-5 ভেবেছেন, এবার অন্তত নতুন দিকে, নতুন দিশায়, নতুন পজিটিভ ভাইবসে যাওয়ার মতো একটা অবকাশ তৈরি হতে পারে। এখানে দুটো বিষয়,
হয় ভালো নয় গেল, আইদার দিস অর দ্যাট। দুটোর মধ্যে কোনো একটি বিষয়ের সংযোগ কিন্তু অপেক্ষাকৃত বেশি বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দুটো বিষয় সেম ফলাফল প্রোভাইড করবে না। আরেকটা কথা বলে দিই, যাদের অলরেডি ল লিটিগেশন চলছে ম্যারেজ লাইফে, যারা চাইছেন না ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করতে, হ্যাঁ একটা ডিভোর্সের ডিসিশন চলে আসতে পারে। তবে যাদের ম্যারেজ লাইফ সুস্থ আছে তাদেরকে আমি বলবো একটু সুন্দরভাবে ম্যারেজ লাইফটাকে পালন করার। যদিও সিংহ কখনোই ছলনার আশ্রয় নিতে চান না, তারপরেও বলবো যারা ছলনার আশ্রয় নিচ্ছেন, ইচ্ছাই থাক অনিচ্ছাই হোক, তাদের কিন্তু ছলনার আশ্রয়টা কোনোভাবেই নেওয়া যাবে না। ছলনার আশ্রয় নিলেই প্রবলেম হয়ে যেতে পারে, বা প্রবলেম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারছি। ছলনার আশ্রয় নিলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে, ছলনার আশ্রয় নিলেই কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে। তো কোনোভাবেই ছলনার আশ্রয় নেওয়া যাবে না। নিলে প্রবলেম আছে, নিলে জটিলতা আছে, নিলে কিন্তু সমস্যা আছে বলে মনে করছি। আর একটা কথা বলে দিই, দেখুন ব্যবসা করেন অনেকেই, পার্টনারশিপেও ব্যবসা করেন অনেকেই। এই সময়ে ব্যবসার জায়গাটা ভালো নয়। পার্টনারশিপে কোনো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, আপনাকে ছলনা করতে পারে, আপনার কিছু খরচ করিয়ে দিতে পারে, আপনাকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। সো একটু বুঝে শুনে চলাটা দরকার, খুব দরকার। একটু বুঝে শুনে চলতে না পারলে প্রবলেম কিন্তু হয়ে যাবে। পার্টনারের উপরে যারা পুরোপুরি রিলাই করছেন, দেখুন পার্টনার মানেই যে খারাপ হতেই পারে না সেটা। বহু জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেস করেন এবং অনেকে খুব ভালো আছেন। বহু জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেস করেন, অনেকেই খুব ভালো আছেন, দ্যাটস ফর ভেরি শিওর। কিন্তু প্রবলেমটা হচ্ছে কিছু এই সময়ে ভুল ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর একটা কথা আমি বলে দিই সিংহ রাশির ক্ষেত্রে, দেখুন ফার্স্ট অফ অল আমি বললাম ইনভেস্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভুল ইনভেস্টমেন্ট করলে কিন্তু সমস্যা, ভুল পার্টনারে ব্যবসা করলে কিন্তু সমস্যা। ইভেন এই গ্রহণযোগ চলবে, শতভিসাতে রবি থাকবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত। এবং আমি বলে দিই যে এই সময়টা সত্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় এই সময় ভুল পার্টনার সিলেক্ট হয়ে যেতে পারে। মানে যারা বিবাহ করবেন, যারা বিবাহিত জীবনে পদার্পণ করতে চাইছেন, যারা বিবাহিত জীবনে এগোতে চাইছেন, তাদের কিন্তু আমি বলবো এই সময়টা একটু স্লো মুভমেন্ট করা উচিত। অন্তত এই 13-14 দিন পাত্রপাত্রী দেখা বন্ধ রাখুন। যদি দেখেও থাকেন বিগত সময়, হতে পারে যে আগে দেখেছেন, এই সময় কথা বলবেন। আমার অ্যাডভাইস যদি শোনেন আমি পালন করব এই সময় কথা বলতে। চৈত্র মাসটা যাক, একেবারে এপ্রিলের 15 তারিখের পরে গিয়ে পরিকল্পনাটা করুন। তাহলে পার্টনার সিলেকশনের ক্ষেত্রেও সাবধানে থাকতে হবে, পার্টনার সিলেকশনের ক্ষেত্রেও বুঝে চলতে হবে। খুব বুঝে চলার চেষ্টা করুন এই সময়টায়, মানে তাড়াহুড়ো মোটেই নয়। পার্টনার সিলেকশন হোক, ম্যারেজ লাইফটাকে কন্টিনিউয়েশন হোক, বা অন্যান্য যে ধরনের সমসাময়িক পরিকল্পনা করতে হয় অ্যাবাউট ইউর ম্যারেজ, অ্যাবাউট ইউর পার্টনার অ্যান্ড অ্যাবাউট সো আই মাস্ট সে যে আপনাকে একটু সচেতনভাবে চলার অ্যাডভাইস আমি ডেফিনেটলি প্রোভাইড করব। আর আমি বিশ্বাস করি সেই অ্যাডভাইসটা আপনি মেনে চলবেন, এতে আপনার মঙ্গল হবে। ভালো থাকুন আপনারা। গ্রহণযোগ নিয়ে ভয় পাবেন না। আপনি জানেন আমি বারবারই চেষ্টা করি একটু সচেতনতামূলক ভিডিওস আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনার মনোবলটা অটুট থাকে প্রকৃতভাবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।